রান্নাঘরে রাতের রান্না করছে নীলম। কানে ভেসে আসছে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর। তিনিই কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। আর বলো না দিদি, এখনকার মেয়েরা কি আর কথা শোনে? আমার বৌমার কথাই ধরো না, নাচ শেখায়, নিজের নাচের স্কুল আছে। তা বাপু, সেখানে শেখাও না, আমি তো বারণ করিনি। কি বলছো? শুনতে পাচ্ছি না। ও কোথায়? সেও আর বাপের বাড়ির ওখানে। এখন চাইছে বাড়িতে, মানে আমাদের নিচের তলার বড় হল ঘরটাতে স্কুল খুলতে। বলো দেখি, এর কোনো মানে হয়? বাড়ির বউ বাড়িতেই ধেই ধেই করে নাচবে? আমাদের সময় হলে না ঘুচে যেত সব। হ্যাঁ, কি বলছো? বারণ করিনি কেন? বারণ আবার করিনি, শুনলে তো। বলে বসার ঘর থেকে নীলমের শাশুড়ি ছন্দা দেবী ফিস ফিস করে কথা বলতে বলতে চলে গেলেন নিজের ঘরে। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নাড়িয়ে রান্না করতে করতে ভাবতে থাকে নীলম। বারণ করেননি আবার? যখন দেখলেন শুনছি না, খাওয়াটাই বন্ধ করে দিলেন। তারপর আর কি হলো? তো সুগার ফল। মাথা ঘুরে পড়ে গেলেন। কে দেখলো? সেই আমি ছাড়া তো দেখার লোক নেই। চেঁচিয়ে কথাটা বলতে গিয়েও বলল না সে। আজ স্বাধীনতা দিবস। সাদা শাড়ি পরে তৈরি নীলম। ইতিমধ্যে দু চারটে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও চলে এসেছে। ছেলে রক্তিমও সাদা পাঞ্জাবি পাজামা পরে পতাকা ঠিক করছে। একটু পরেই পতাকা উত্তোলন হবে। তারপর নাচের স্কুলের সাইনবোর্ডটা টাঙানো হবে। সকালে ছেলে এসে একটা সাদা শাড়ি দিয়ে গেছে ছন্দা দেবীকে, যার মধ্যে গেরুয়া ও সবুজ কাজ করা। যেতে ইচ্ছে করছে না মোটেও, তবু ছেলের কথা ফেলতে পারলেন না তিনি। শাড়িটা পরে তিনি নিচে নামলেন। যথারীতি পতাকা উত্তোলন শেষ হলো। ছেলে আর বৌমা মিলে উত্তোলন করলো। এবার স্কুল উদ্বোধনের পালা। বুকের মধ্যেটা যেন চিনচিন করছে ছন্দা দেবীর। সহ্য হচ্ছে না তার। বৌমার এই বাড়াবাড়ি, যশ খ্যাতি, স্বাধীন চেতা মন আর দৃঢ় সংকল্প। তবুও মুখ বুজে দাঁড়িয়ে সে। ছেলে বৌমা ধরাধরি করে সাইনবোর্ডটা নিয়ে এলো। তারপর নীলম গেল তার কাছে, বলল সাইনবোর্ডের কভারটা খুলতে। রাগে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত জ্বলছে ছন্দা দেবীর। ও নিশ্চয়ই এটা করছে আমাকে হেয় করার জন্য। ও এত কিছু করে, আমি কিছু করি না, করতে পারি না, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ইচ্ছা করছে উপরে চলে যেতে, কিন্তু আশেপাশের কয়েকজন পাড়া প্রতিবেশীও সেখানে উপস্থিত। তার চলে যাওয়াটা অশোভনীয় হবে। তাই বাধ্য হয়ে নীরমের কথা মতো গেল সাইনবোর্ডের কাছে। সাইনবোর্ডের মোড়কটা খুলতেই দেখলো তাতে লেখা আছে ছন্দা ডান্স একাডেমি। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল